সংবাদ পত্রিকার সাংবাদিক জ্যোতি সরকারের সাংবাদিকের ডায়েরি বইয়ের আবরণ উন্মোচন হলো বুধবার জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত, উত্তরবঙ্গ সংবাদ পত্রিকার জেনারেল ম্যানেজার প্রলয়কান্তি চক্রবর্তী, অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ, কবি শিশির রায় নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। মানুষের প্রতিভা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে। যারা জলপাইগুড়ি জেলাকে মানুষ প্রতিভার মতো হাতে তালুর উপর রেখে যারা লজ্জাহীন জাতি যাপন করেন, তাদের মধ্যে আছেন ডক্টর সুব্রত গুপ্ত। তার নির্দেশে তৎকালীন এসডিও আমাদের যাতায়াতের যে রাস্তাটা জলপাইগুড়ি এত ভালো করতে পেরেছিলেন, কিন্তু আমার শ্রদ্ধা নমস্কার জানাই। জ্যোতি সরকার উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যানেজার প্রলয়বাবু, উপস্থিত আনন্দ গোপাল ঘোষ, ইতিহাসবিদ এবং সবাই যারা আছেন, তাদের কাছে আমি এটা আমার এই জলপাইগুড়িতে আসার আরেকটা সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার জন্ম বিহারে, মানে এখন ঝাড়খণ্ডে। তারপরে আমার বাবার কাজের সূত্রে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে কলকাতা বাদে অন্যান্য অনেক জায়গায় থাকার সুযোগ হয়েছে। পরবর্তীকালে পড়াশোনা করতে আমি খড়গপুরে দুই মানুষকে দেখতে পাচ্ছি, তাদের প্রত্যেককে অভিনন্দন, নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলবো। আমার গলার অবস্থা দিয়ে ভালো নেই, দুদিন ধরে খুবই ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। খুব আনন্দের দিন আজকের এই দিনটি। আমরা অপেক্ষায় ছিলাম। যেদিন জ্যোতি বলল যে আমি আমার বইয়ের কাজ শুরু করেছি, ভীষণ আনন্দ পেয়েছিলাম। কেন এই কথাটা বলছি? উত্তরবঙ্গ সংবাদের প্রচুর সাংবাদিক কাজ করে চলেছেন এবং সেই সময় যে নৈশভোজ এবং মধ্যাহ্নকালীন ভোজে যে সমস্ত আলোচনা হয়েছিল, সেই আলোচনাতেও ভুটান দপ্তর, ভুটানের বিদেশ মন্ত্রক থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে আমি ছিলাম। ভুটানের রাজ পোশাক আমাকে ভুটানের প্রধানমন্ত্রী উপহার দিয়েছিলেন। এই যে সবই উত্তরবঙ্গ সংবাদ দিয়েছিলেন। আর এই বইতে রয়েছে আমার সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের একান্ত সাক্ষাৎকার, রয়েছে কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসুর একান্ত সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের বিষয়ে, জ্যোতিবাবুর সাক্ষাৎকারের বিষয়ে আমি একটি নাম না বললে খুবই অকৃতজ্ঞতার পরিচয় দেব। আমি জ্যোতিবাবুর একান্ত সাক্ষাৎকার নেওয়া কি কঠিন ব্যাপার, আপনারা প্রত্যেকে জানেন। সে সময় শ্রদ্ধেয় মানিক সান্যাল ছিলেন সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক। মানিকা আমাকে জ্যোতিবাবুর কাছে নিয়ে গেছিলেন। আমি জ্যোতিবাবুর কাছে সে সময় একান্ত সাক্ষাৎ নিই। আমি বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম। আর এমকে আডবাণীর একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম। পরিশেষে দুটি কথা বলি, বক্তব্যের ইতি টানব। খুব ইন্টারেস্টিং সেই জন্যই বলছি।